পশ্চিমবঙ্গের দোলের দিন বলতে আমাদের যে দুটো কথা মনে পড়ে সেটা হলো এক, শান্তিনিকেতনের দোল উৎসব, আর দুই, মায়াপুরে প্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব দিবস। আর সেই আবির্ভাব দিবস উপলক্ষে পৌঁছে গেলাম সকাল 6:10 ট্রেন ধরে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে। সেখান থেকে যেতে হবে এখন মায়াপুর। তো কাল কিন্তু গরম পড়ে গেছে, তাই আজকে হচ্ছে দোল উৎসব, বাঙালির উৎসব। তো বাংলায় তো দুটো জায়গাতে দোল উৎসব হয়, একটা হচ্ছে শান্তিনিকেতন মানে ভালো দোল উৎসব, আর আরেকটা হচ্ছে গিয়ে নবদ্বীপ মায়াপুরে। তো আজকে এসছি হচ্ছে গিয়ে মায়াপুরে প্রভু শ্রী চৈতন্যদেবের 538তম জন্মবার্ষিকী এবছর 2024-এ। তো আজকে সারাটা দিন কাটাবো মায়াপুরে, থাকো সঙ্গে এবং ভার্চুয়ালি এই আজকের দিনটা তোমরা এনজয় করো। হচ্ছে টিকিট কাউন্টার ফেরিঘাটে যাওয়ার জন্য। হচ্ছে মায়াপুর যাওয়ার ঘাটের টিকিট কাউন্টার, 3 টাকা করে জনপ্রতি নিচ্ছে এখানে। যাচ্ছে এখন মায়াপুরের দিকে উঠতে। যাওয়ার জন্য ফেরি এখান থেকে ছাড়ছে, আর এই সাইডে হচ্ছে বাদিকে হচ্ছে ছাড়ছে নবদ্বীপ যাওয়ার জন্য। এখানে যে নদীটা আমরা পেরোলাম সেটা হচ্ছে জলঙ্গি নদী। পেরোতে সময় লাগলো 2 মিনিট মতো। এবার লঞ্চ ঘাট থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম মন্দিরের দিকে। শ্রী প্রভু চৈতন্যদেবের আবির্ভাব দিবস উপলক্ষে এখানে যেন চারিদিকে একদম উৎসবের মহল। ছোটখাটো দোকানগুলো সেজে উঠেছে বেশ অন্যরকম ভাবে। সেরকম ছিল গরম আর ছিল প্রচন্ড ভিড়। জগন্নাথ মন্দির, চল যাবে। চৈতন্য গৌরীয় মঠের ভিতরটা এত সুন্দর সাজিয়েছে। কত সুন্দর সাজিয়েছে দেখো। এগুলো রাত্রিবেলা যখন লাইট জ্বলবে তখন আরো ভালো লাগবে দেখতে। এখানেও শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিনের জন্য বিশেষ অনুষ্ঠান হচ্ছে। তারা সবাই এই মিটিং আজকে
তোমরা শুধু দেখো দোলের দিন মানুষের ঢল। সামনে দেখা যাচ্ছে মায়াপুরের নতুন মন্দির। অবশেষে পৌঁছে গেলাম মায়াপুরের মন্দিরের একদম কাছাকাছি। এটা হলো মন্দিরের 1 নম্বর গেট। এটা দিয়েই ঢুকলাম। মন্দিরের ভেতরে গেট নাম্বার 1 থেকে ঢুকে বাদিকে। সকালবেলা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে তোমরা বছরের যে কোনো সময়তে কৃষ্ণনগর নেমে কৃষ্ণনগর থেকে টোটো করে ঘাটে এসে ঘাট থেকে নদী পার হয়ে তোমরা চলে আসতে পারো এই মায়াপুরে। তোমাদেরকে একটা জিনিস যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে মায়াপুরে দোলের দিন কিন্তু প্রচুর ভিড় হয়, আর দোলের দিন রেলের কিন্তু প্রচুর ট্রেন ক্যান্সেল থাকে। তাই যদি আসতে হয় দোলের আগের দিন চলে আসো, বা একদিন, এখানে তো প্রায় 1 মাস ধরে অনুষ্ঠান হয়। সো যদি আসতে হয় রেলে আগের দিন চলে আসো বা 1-2 দিন আগে চলে আসো, এখানে থাকো। অথবা দোলের দিন আসলে কিন্তু খুব সকালে ট্রেনে এসো, তাতেও কিন্তু ভিড় পাবে তোমরা, এবং অটো টোটো সমস্ত কিছুতে কিন্তু প্রচুর পরিমাণে চাপ থাকে। আর এখানে থাকার জায়গা নিয়েও কিন্তু খুব প্রবলেম হয়। তা কৃষ্ণনগর সিটি স্টেশন থেকে ঘাট অবধি কীভাবে আসলাম সেটা তোমরা একটা দেখে নাও। আজকে সারাদিন এই মায়াপুরে কাটাবো। মায়াপুরের বিভিন্ন এখানে কি হচ্ছে সেইগুলো দেখাবো তোমাদেরকে। সব কিছু তো আজ মানে 32 দিনের অনুষ্ঠানে যেটুকু শিডিউল পেয়েছি তাতে আজকে মেন অনুষ্ঠান হচ্ছে গিয়ে অভিষেক হবে। সেটা হবে হচ্ছে দুপুর 3টের পরে। তো সেটা দেখার চেষ্টা করছি। এখানে সব জুতো, মোবাইল সব কিছু কিন্তু এখানে তোমরা রাখতে পারবে। বিভিন্ন জায়গাতে রয়েছে। এটা মেন মন্দিরের পাশে হচ্ছে কি এটা রয়েছে। এই যে জায়গাটায় এখানকার ভিতরে যে স্টেজটা রয়েছে, এই স্টেজেই কিন্তু বিকালবেলা শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের যে অনুষ্ঠান সেটি সংগঠিত হবে। নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে, এখন কিছুটা অংশ খুলেছে, উদ্বোধন হয়েছে মার্চ মাসেই। আবার সেটা মিস করেছি, কিন্তু নেক্সট বার আসবই। এই দোল উপলক্ষে আজকে মায়াপুর ইস্কন মন্দিরে এখানে ভোগ দেবে, সেই দিকটাতেই সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। প্রচুর ভিড় কিন্তু। প্রভুপাদ ভিলেজ ভিআইপিদের জন্য এখানে ভিআইপিদের জন্য যেমন এই দোলের উৎসবের জন্য এখানে কিন্তু সকল ভক্তদেরকে বিনা পয়সায় ভোগ বিতরণ করা হচ্ছিল। এইখানে কিন্তু সমস্ত যে ভোগ খাওয়াচ্ছে, ভোগ কিন্তু রান্না হচ্ছে। রান্না হয়ে যাওয়ার পরে সেটা আবার ধুচ্ছে। এই সামনে সব কিন্তু সব গামলায় গামলায় সব ভোগ রাখা হয়েছে। ভোগ খিচুড়ি রান্না হচ্ছে এখানে, সবাই বসিয়েছে। এটা নিচে পুরো কাঠ দিয়ে রান্না হচ্ছে। এতখানি জায়গা জুড়ে যে তরকারিগুলো দেওয়া হচ্ছে সেইগুলো কিন্তু এখানে কেটে রাখা হয়েছে। এই পরপর পরপর এক একটা বড় বড় কড়াইতে রান্না হচ্ছে। এখানে পরপর লাইন দিয়ে একটা স্টেজ
এক একটা যে এই শাড়িগুলো রয়েছে, এক একটা করে শাড়ি ভর্তি হচ্ছে, তারপরে পরের শাড়ি শুরু হচ্ছে। তোমাদেরকে বলতে হবে যে এইখানে এত লোক খাচ্ছে, এত লোক, এত রান্না হচ্ছে, এত লোক তোমার অন্নভোগ করছে, কিন্তু পুরোটা কিন্তু খুব সিস্টেমেটিক্যালি হচ্ছে। কোথাও কোনো ঝামেলা নেই, কোনো যে আমাকে আগে দিন বা আমাকে পরে, আমি আগে যাব, এরকম কোনো ঝামেলা নেই। পুরো সিস্টেমেটিক্যালি পরপর পরপর বসছে, খাচ্ছে এবং উঠে যাচ্ছে। মায়াপুর ইস্কন মন্দিরের গোশালা, এখানে দই, দুধ, লস্যি সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু। আর বিভিন্ন রকমের গরু আছে এখানে, গরু, মহিষ। বিরাট বড় গোশালা। রোদে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে পড়ে আর সকালবেলাও 4টের সময় বেরিয়ে কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই ভাবলাম লাঞ্চটা দুপুরে সেরেই নিই। চলে গেলাম গোবিন্দ রেস্টুরেন্টে, যেটা একদম মন্দিরের পাশেই অবস্থিত। সেখান থেকে নিয়ে নিলাম গোবিন্দ থালি। নিয়েছিল 260 টাকা, দিয়েছিল পোলাও, ভাত, বড়া, তারপরে পনির, ডাল, তারপরে একটা তরকারি আর চানা ডাল, আর সাথে ছিল 2টো রুটি আর লেবুর শরবত আর পায়েস। বেশ সুন্দরই খেতে ছিল, দারুণ টেস্ট ছিল। আর এদের কিন্তু আলাদাভাবে আইসক্রিমেরও এরা তৈরি করে। এটা কিন্তু সব সম্পূর্ণভাবে এখানে যে গোশালাটা দেখলাম সেখান থেকে। আবার বেরোলাম মন্দির চত্বরটাকে ঘুরে দেখার জন্য। এখন নতুন মন্দিরটা কেমন হয়েছে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই, এটা নতুন হচ্ছে। মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এটার ভেতরে ঢুকেছিলাম, কিন্তু এখানে কিন্তু ভিতরে ক্যামেরা বা কিছু অ্যালাউ না। চন্দ্রোদয় মন্দিরের ভিতরটা একটু দেখে নিন, অনেক কষ্ট করে ছবিটা তোলা। আর ভিতরের পরিবেশটা খানিকটা এরকম। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, রবি দাস, হরে কৃষ্ণ। বিভিন্ন একটা ছোট্ট মার্কেট মতো বসেছে, মেলা মতো। এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। এখন যা রোদ হয়েছে তাতে মোটামুটি বেশি ঘুরে দেখানোটাই সম্ভব হচ্ছে না। এই ছায়া যেখানে দেখছি সেখানে কিন্তু চলে আসছে। এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, তাই আসলাম। সিংহাসনটা
দাম আছে 50,000 টাকা। এপাশেরটা 1,73,000, উপরটা 50। ও না, সিংহাসনটার দাম 2,19,000 টাকা, আর এটা হচ্ছে 1,73,000 টাকা। দুপুরবেলা গরমের মধ্যে কিন্তু সবাই মানে ক্লান্ত হয়ে পড়েছে, এখানে মানে বিশ্রাম নিচ্ছে। এই হচ্ছে মন্দির। আমিও এখন দেখি কোন একটা গাছের তলায় বা একটা জায়গায় যদি ছায়া নেওয়া যায়। Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama। এই জায়গাটা খুব সুন্দর। আজকে চারিদিকে যেখানেই দেখছি সেখানেই মানুষের ঢল কিন্তু নেমেছে, আর কিন্তু এই জায়গাটায় কিছু দেখাতে পাচ্ছি না, এত পরিমাণ রোদ, তাতে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম লাগছে। এই যে স্টেজটা, এই স্টেজটাই কিন্তু বিকালের আবির্ভাব অনুষ্ঠানটা হবে। আবির্ভাবের অনুষ্ঠান দেখতে কিন্তু ইতিমধ্যেই প্রচুর ভক্তরা এসে উপস্থিত হয়েছে। মহাপ্রভু কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন মঞ্চে। আপনার সকলে জোর থেকে কীর্তন করুন, আগে মহাপ্রভু এসে উপস্থিত হবেন। সকলে কীর্তন করবেন, হাতে তালি দিয়ে সকলে কীর্তন করবেন। হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানা Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama
হচ্ছে না, আওয়াজ হচ্ছে না, আর একটু জোরসে হবে। হরে রাম 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 হরে হরে। এবার একটু পাওয়ার আসছে না, এসে তো হ্যাঁ কি না? আজকে হোলির দিনটা এখানে, হোলি বলতে দোলের দিনটা আজকে এখানেই কাটালাম মায়াপুরে। ব্লগটা কেমন লাগলো জানিও, এবং ভিডিওটা যতটা পারলাম গরমের মধ্যে চেষ্টা করেছি গুছিয়ে একটু করার জন্য। মোটামুটি তোমাদেরকে একটা নতুন জায়গা, নতুন ভিডিও দেখানোর জন্য এত দূর এসেছিলাম সকালবেলা সে বেরিয়ে। আজকে সারাদিন প্রচুর গরম, এবং এই খোলা মাঠের মধ্যে এতক্ষণ ধরে এইভাবে থাকা মানে একটুখানি চাপেরই হয়ে যাচ্ছিল। সো কেমন লাগলো জানিও, এবং অপেক্ষা করো আবার নতুন ব্লগ নিয়ে নতুন কোনো জায়গাতে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, এবং ওয়ান্স এগেইন হ্যাপি হোলি। ভালো করে কাটাও এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দে কাটাও।